তিনজনের দোয়া কখনো ফেরত যায় না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে বসেছিলেন। হঠাৎ একজন বেদুইন গ্রাম্য আরব এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের এলাকায় খরা পড়েছে, ফসল নষ্ট হয়ে গেছে, গরু ছাগল মরে যাচ্ছে, বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। আমি আপনার কাছে এসেছি দোয়া চাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। কিছুদিন পর আবার সেই বেদুইন ফিরে এলেন, মুখে হাসি। বললেন, আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় বৃষ্টি এসেছে, ফসল ফলেছে, আমাদের সবাই বেঁচে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। অর্থাৎ 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। 1, মাজলুমের, যার ওপর অত্যাচার করা হয়েছে, দোয়া। 2, মুসাফিরের, পথিকের, দোয়া। 3, বাবা মায়ের, সন্তানের জন্য দোয়া। তো এই গল্প থেকে আমরা শিখি, কখনো কারো ওপর অত্যাচার করব না, কারণ মাজলুমের বদদোয়া সোজা আল্লাহর কাছে পৌঁছে যায়। রাস্তায় চলতে চলতে আল্লাহর কাছে যা চাই তিনি শুনে ফেলেন। আর বাবা মায়ের দোয়া, সেটা তো সন্তানের জন্য সবচেয়ে বড় বরকতের চাবি। ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, সুনানে আবু দাউদ 1536, তিরমিজি 1905, ইবনে মাজা 3862, হাদিসটি সহিহ। 1 নম্বর, দাওয়াতুল মাজলুম কেন কবুল হয়? মাজলুমের হৃদয় থেকে যে বের হয় তাতে কোনো পর্দা থাকে না। আল্লাহ বলেন, আমি মাজলুমের বদদোয়া থেকে এতটাই সতর্ক থাকি যে যদি কাফেরও মাজলুম হয় তবু তার দোয়া কবুল করি। মুসনাদে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া আসমানে উঠে যায়, আর আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমি তোকে অবশ্যই সাহায্য করব, যদিও কিছু দেরিতে হয়। তিরমিজি 3598। সাবধানতা, এমনকি যদি মাজলুম বদদোয়া করে সেটাও কবুল হতে পারে, তাই কখনো কারোর উপর জুলুম করবেন না, ছোট হোক বা বড়। 2 নম্বর, দাওয়াতুল মুসাফিরি কেন কবুল হয়? মুসাফির একা, দুর্বল, অসহায় অবস্থায় থাকে, বাড়ি ঘর পরিবার থেকে দূরে, তার মনে ভয়, একাকিত্ব, আল্লাহর উপর নির্ভরশীলতা বেশি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আর মুসাফিরের দোয়া। আবু দাউদ। টিপস, যখন বাসে, ট্রেনে, বিমানে কিংবা হাঁটতে হাঁটতে যাচ্ছেন তখন বেশি বেশি দোয়া করুন। বিশেষ করে ফজরের নামাজের পর সফরে থাকলে দোয়া করলে আরও বরকত। 3 নম্বর, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, বাবা মায়ের সন্তানের জন্য দোয়া কেন কবুল হয়? বাবা মায়ে সন্তানের জন্য সবচেয়ে বেশি মায়া দয়া করেন, তাদের দোয়ায় খাঁটি ভালোবাসা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবার দোয়া আর নবীর দোয়ার মধ্যে শুধু একটা স্তরের পার্থক্য। আদাবুল মুফরাদ। সতর্কতা, মায়ের বদদোয়াও ভয়ঙ্কর। একটা হাদিসে আছে, এক লোক মাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মা বললেন, আল্লাহ তোকেও যেন এমনি বুড়ো বয়সে ছেলে বের করে দেয়। পরে তার ছেলে ঠিক তাই করল। তাবারানি। বাড়িতে কিছু তথ্য। হাদিসে আল ওয়ালিদ বলা হয়েছে, যার অর্থ বাবা মায়ের দুজনেই। শুধু ভালো দোয়া নয়, বদদোয়াও কবুল হয়। তাই মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। এই দোয়াগুলো মুস্তাজাব, মানে 100% কবুল, শুধু সময়টা আল্লাহ নির্ধারণ করেন। শেষ কথা, যদি আজ রাতে 11 নভেম্বর 2025 রাত 9:23 আপনি কোথাও যাচ্ছেন, কিংবা মনে কষ্ট আছে, কিংবা মা বাবার জন্য দোয়া করতে চান, এই সময়টা সবচেয়ে দামি। হাত তুলে দোয়া করুন, আল্লাহ অবশ্যই শুনবেন।